স্বাদে ও গুণে ব্ল্যাক বেঙ্গল গোট মাংসের খ্যাতি বিশ্বজুড়ে। তাই কোরবানির ঈদ এলেই ব্ল্যাক বেঙ্গল কিনতে দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা ভিড় জমায় মেহেরপুরের সবচেয়ে বড় বারাদি হাটে। এবারও ঈদকে ঘিরে জমে উঠেছে মেহেরপুরের ব্ল্যাক বেঙ্গল ছাগলের হাট। মেহেরপুর থেকে মাহবুবুল হক পোলেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদকে ঘিরে বিভিন্ন জেলা থেকে খাসি কিনতে মেহেরপুরের হাটে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। 10,000 থেকে 50,000 টাকা দামের খাসি পাওয়া যাচ্ছে এই হাটে। তবে বড় খাসির চেয়ে মাঝারি খাসির চাহিদা বেশি বলে জানালেন ব্যবসায়ীরা। আর ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, প্রতি হাটে অর্ধ কোটি টাকার উপরে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিক্রি হলেও হাটে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। বাজারটা বৃহত্তম একটা বাজার, আর সব ধরনের লোক এখানে কোরবানির জন্য ছাগল কিনতে আসে। আমি এই ছাগলের দাম চাচ্ছি 50,000। ছাগলটা অনেকে বলছে 25,000 দাম বলছে, 40,000 হলে আমি ছেড়ে দেবো। আইন শৃঙ্খলা পরিস্থিতি আর একটু উন্নত হলে আমাদের একটু সুবিধা হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে অনেক ছাগল কেনার জন্য আসে। ব্ল্যাক বেঙ্গল ছাগলের স্বাদ অন্য যে কোনো ছাগলের মাংসের চেয়ে বেশি। তাই মেহেরপুরে এ জাতের ছাগল পালন করে স্বাবলম্বী হয়েছে অনেক নারী। এই ছাগল এখানে প্রতি বছরে 6 মাস পর পর 3টি 2টো 4টি করে বাচ্চা দেয়। আমি এই বছরেই বিক্রি করেছি, 6টা বিক্রি করেছি, এখনো 5টা বিক্রির উপর আমরা রেখেছি। আমিও ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করছি, আমারও অনেক উন্নতি হয়েছে। হাট ইজারাদার জানালেন, বিভিন্ন জেলা থেকে এখানে ছাগল কিনতে আসেন ক্রেতারা। প্রতি হাটে 1,500 থেকে 2,000 ব্ল্যাক বেঙ্গল বিক্রি হয়। ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস অত্যন্ত সুস্বাদু, তাই বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আমাদের এখানে ব্যাপারীরা আসে এবং বিভিন্ন জেলায় তারা রপ্তানি করে থাকে। সপ্তাহে 2 দিন হাট, শনি এবং বুধবার। এখানে 1,000 থেকে 1,200 ছাগল আমদানি হয়ে থাকে। মেহেরপুরে এবার প্রায় 2 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। খামারিরা এসব পশু বিক্রি করে লাভবান হবে বলে মনে করছেন পশু সম্পদ বিভাগের এই কর্মকর্তা। প্রায় 2 লক্ষাধিক গবাদি পশু প্রস্তুত আছে এবং আমরা আশা করতেছি যে পুরো মেহেরপুরে প্রায় লক্ষাধিক গবাদি পশু কোরবানি হবে। এছাড়াও যে এক্সট্রা যেগুলো খামারিরা যেগুলো গবাদি পশু প্রস্তুত করছে সেগুলো দেশের বিভিন্ন অঞ্চলে এখান থেকে বিক্রি হয়ে যায় এবং আমরা আশা করতেছি যে খামারিরা এবার গবাদি পশু বিক্রি করে বেশ ভালো পরিমাণ প্রফিটই অর্জন করতে পারবে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।